নমস্কার বন্ধুরা, গরিবের সংসার চ্যানেল এবং ইউনিক আরতি ব্লগ এবং আমাদের ফেসবুক পেজ আরতি দেবনাথ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা তো সবাই জানেন যে আমরা এর আগের দিন কিছু জনের কমেন্ট পড়ে শুনিয়েছিলাম, তো তারা কি আমাদের ভিডিওটা দেখেছো? আর যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও। আর আজকেও কিন্তু বেশ কিছু কমেন্ট তোমাদের পড়ে শোনাবো। আর আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে কিন্তু আমরা যাব চোখের ডাক্তার দেখাতে। তো সেখানে গিয়ে কে কি ডাক্তারবাবু বললো, কি হলো না হলো, আদপও আমাদের চোখটা আছে না গেছে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে আজকে ব্লগে দেখাবো। তো তার জন্য দেখো সকালবেলা কিন্তু হতেই দিদা ভাত হয়ে গেল, তারপরেই কিন্তু এখানে দিদা দেখো কড়াই চাপিয়ে দিয়েছে, তাতে দিয়ে দিচ্ছে তেল। তো আগের দিন দিদা একটা কাণ্ড করে বসিয়েছে যে লিকুইড এমনি যে প্যাকেটের দুধ হয় আমুল দুধ, তার সাথে কিন্তু গরুর দুধকে মিক্সড করে ফেলেছিল ফুটিয়ে, তার জন্য কিন্তু দুধটা গেছে কেটে। তো এবার সকালবেলা ঘুম থেকে উঠেই দিদার মনটা গেছে খারাপ হয়ে যে আমার দুধটা কিন্তু কেটে গেছে, তো কি করবে? তো একরাশ মন খারাপ নিয়ে সেটাকে জমিয়ে মাথায় নিয়ে এলো বুদ্ধি। কি বুদ্ধি? ভাবলো যে এই ছানাটাকে যদি আমি জমিয়ে রাখি, জমিয়ে জল ছেঁকে একটা মোটা কাপড়ে শিলের ওপরে চাপিয়ে রেখে দিয়েছিল মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। তারপর যখন ওটা বার করেছে তখনই দেখে যে একটা পনির হয়ে গেছে। তো পনিরটাকে দিদা কিন্তু, আর এই দেখো এটা হচ্ছে পনিরটা, ঠিক আছে, ছানা ফাটিয়ে যে ঘরে হোমমেড পনির। তো এই পনিরটাকে কিন্তু দিদা একটুখানি তরকারি করবে। তো তার জন্য কিন্তু ভেজে নিল একটুখানি এপিট ওপিট করে, হালকা করে একটুখানি লাল লাল করে ওপরটা করে একটু ভেজে নিল, দিয়ে এবার তরকারিটা করবে। চলো দেখি কিভাবে দিদা তরকারিটা করছে। তো এই পনির ভাজা তেলটা কিন্তু রইল। তখন তারপরে দিয়ে দিল কিন্তু কিছু ডুমো ডুমো করে কাটা আলু। তো আলুগুলোকে কিন্তু এবার ভেজে নেবে, আর যত আলু কেটেছিল সমস্ত আলুগুলো কিন্তু এবার দিয়ে দিচ্ছে। এবার আস্তে আস্তে করে একটুখানি নেড়ে নিল, নেড়ে নিয়ে ওর ওপরে দিয়ে দিল একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটুখানি কিন্তু ভেজে নেবে আলুগুলোকে। তো আলু দিয়ে তার উপরে একটুখানি দেখি নুন দিয়ে দেবে। নুন আর হলুদ দিয়ে জিনিসটাকে আলুটাকে ভাজার পর এরপর দিয়ে দিচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে একটুখানি ভাজা করে, আর সাথে এই গুঁড়ো মশলাগুলোকে। তো দেখো ভালো করে কিন্তু দিদা এবার নুন টুন দিয়ে একটুখানি ভালো করে ভাজা করবে। তো হাই আছে ভালো করে মশলাগুলোকে একটু ভাজা করে নিল, দিয়ে ওপর থেকে একটু টমেটো দিয়ে দিয়েছিল, দিয়ে একটু বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছিল। তারপর কষিয়ে নেওয়ার পর দেখো দিয়ে দিল কিন্তু একটু জল, পরিমাণ মতন অল্প জল দিয়ে পনিরগুলোকে দিয়ে কিন্তু জাস্ট ফুটিয়ে নেবে। আগে আলুগুলোকে সিদ্ধ করুক, মশলাগুলো একটু ফুটুক, তারপর। তো এইটা দেখো দিদা কিভাবে কষ্ট করে সমস্ত বাসন কোসন রাখে, সেটাই তোমাদের আজকে দেখাচ্ছে। দেখো ওর উপরে একটু ছোট্ট জায়গা, আর এর উপরে কিছুটা একটা জায়গা রয়েছে, এর উপরে অ্যাডজাস্ট করে কিন্তু রাখে, যদিও ওদের বাসনপত্র খুবই কম। আর এখানে কিন্তু দেখো সমস্ত দিদার মশলাপাতি এগুলো রয়েছে। তো এইভাবেই কিন্তু দিদা কষ্ট করে কিন্তু রাখে একটা ছোট্ট জায়গার মধ্যে। কথা বলতে বলতে এদিকে কিন্তু দিদার পনিরগুলোও দেওয়া হয়ে গেল, রান্নাটাও প্রায় হয়ে গেল। আর এদিকে দিয়ে দিল কিন্তু একটা মাছ, আগের দিন যে রান্না করেছিল মাছটা, তো সেখান থেকে একটা মাছ রয়ে গিয়েছিল, তেলাপিয়া মাছ, আর কিছুটা কাই, সেটাকে একটুখানি জল দিয়ে অল্প একটু নুন টুন দিয়ে দিদা একটু ফুটিয়ে নিচ্ছে যাতে খেতে পারে, যেহেতু আগের দিনে ফ্রিজে রেখেছিল, তো তার জন্য একটু জাস্ট ফুটিয়ে করে নেবে। এখন রান্নাবান্না তো অলরেডি ডান। তো এবারে রান্নাবান্না করার পর কী করলো দিদা, কিন্তু দাদু যে আগের দিন রেশনের চাল যে তুলে নিয়ে এসেছিলো, দিদা কিন্তু রেশনের চালই খায়, তো সেই রেশনের চালটা বস্তাতেই পড়েছিল। তো দাদা ভাবলো যে এই চালের গামলাটাতে ঢেলে ফেলি, চালের বালতিটাতে। আর নীল একটুখানি হেল্প করে নিচ্ছিল দিদাকে। তো হেল্প করার পর ও নিজেই চাল নিয়ে খেলতে বসে গেল। তো যাই হোক, তো খুব গরম করছিল তো দিদা, তাই ঘরের সমস্ত কাজকর্ম রান্নাবান্না করার পর খুব ঘেমেও গেছিলো। তারপর স্নান করে নিল, আর একবার একটু শ্যাম্পু দিয়ে নিল, একটু মাথায় প্যাক লাগিয়েছিল, তো তাই। তো তারপর সিঁদুর টিঁদুর পরে নিয়েছে একটুখানি, দিদা বিপত্তারিণী করবে আর কি, তার জন্য। তো দেখো দিদা কিছু তাগাও কিনে নিয়েছে, ডোর যাকে বলে, লাল ডোর, আর তার সাথে কিন্তু এরকম দেখো দুব্বা ঘাসও লাগিয়ে নিয়েছে। তো তোমরা কারা কারা বাড়িতে বিপত্তারিণী পুজো করো, কারা কারা অবশ্যই কিন্তু আমাদের জানিও, জয় মা বিপত্তারিণী তাদের জন্য। তো দেখো দিদা কিন্তু অনেক আগের থেকে করে, আমি ছোট থেকে দেখছি যে দিদা বিপত্তারিণী করছে। আর আমারও সত্যি কথা বলবো, আমার খুব এবারে ইচ্ছা হয়েছিল, কিন্তু আমি করতে পারিনি।
আমাদের তো প্রথমেই বলে দিয়েছিলাম যে আমরা আজকে যাবো চোখের ডাক্তার দেখাতে, তো তারপর সেই রকমই আমরা আর কি সন্ধেবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। তো সন্ধেবেলা দেখো অলরেডি আমরা বেরিয়েই পড়েছি রাস্তায়, আমরা তো টোটোতে বসে রয়েছি একদম কিন্তু জিটি রোডে উঠবো। তো সেই সময় রেড সিগন্যাল পড়ে গেছে তাই দাঁড়িয়ে রয়েছে, তো আবার রেড সিগন্যাল উঠে গেছে। তো আমরা দেখো সামনেই চলেই এসেছি রাজবাড়ির ওখানে মলয় মিত্রর কাছে, ডক্টর মলয় মিত্র। তো উনি প্রচণ্ড পরিমাণে এক্সপিরিয়েন্স ডাক্তার আর চোখের জন্য খুবই ভালো ডাক্তার। আমাদের এখানে বেলুর বাড়ি উত্তরপাড়া পুরো হাওড়ার মধ্যে খুব ভালো ডাক্তার উনি। তো দেখো অলরেডি আমরা কিন্তু চলেই এসেছি, খুব বেশি কিন্তু বেলুর থেকে নেমে খুব বেশি কিন্তু দূর নয়। যারা যারা জানতে চাইবে তো আমি বলে দিচ্ছি, তার জন্য আগে থেকে বেলুরে জাস্ট নামতে হবে। বেলুরে নেমে মানে যেদিকে বেলুর মঠ পড়বে আর কি সেই দিকটা, বেলুর হসপিটালের দিকটা শুধু বলতে হবে যে রাসবাড়ি যাবো। রাসবাড়ি বললে পরে মাত্র 10 টাকা দিয়ে কিন্তু এখানে নামিয়ে দিচ্ছে, আমাদের বাড়ি থেকে খুবই কাছে। তো নেমে গেলাম, নেমে গিয়ে কিন্তু টাকা দিয়ে দিলাম, আমরা 3 জনে 30 টাকা দিয়ে দিলাম। তো টোটো কাকু দেখো আমাদের খুচরো দিয়ে দিল। তো খুচরো দিয়ে দেওয়ার পর এবার কিন্তু আমরা নেমে যাব আমাদের গন্তব্যস্থলে। দেখো আমরা এই রাস্তাটার ভিতর দিয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু রাস পূর্ণিমার সময় রাসমেলা বসে, খুব বড় করে বসে এই রাসমেলাটা। তো দেখো দুধারে এখন এরকম দোকান, তো যখন রাস পূর্ণিমাটা পড়ে আর কি তখন বিশাল ভিড় হয়, মানে রাস্তা কোনটা কিছু বোঝা যায় না। তো দেখো আমরা কিন্তু চলেই এসেছি। এর আগে কিন্তু আমরা অন্য একটা গলিতে ঢুকে পড়েছিলাম, তো ভুল করে ভেবেছিলাম যে ওই গলিটা, তার জন্য কিন্তু ওই আবার বেরিয়ে এই গলিটাতে চলে এসেছি আর কি। জানি রাস্তাটা, তারপরেও দিদা ওরকম ঢুকে গেছে, আর কি করা যাবে। তো যাই হোক আমি আগে আগে যাচ্ছি যাতে ওদের ভুল না হয়, যে দেখে যাতে যেতে পারে তার জন্য। তো এই যে দেখছো ঢুকে এলাম রাস্তাটা এই যে এই জায়গাটা করে কিন্তু এই যে এখানেই কিন্তু ডাক্তারবাবু বসে। আমার ডান দিকটা বসে ডাক্তারবাবু আর এই সাইডটা বসে কিন্তু চশমা, মানে চশমার যে মাপ দিয়ে গেছিলাম সেই চশমাটা। তো আমার তো প্রচুর পাওয়ার বেরিয়েছে বন্ধুরা, প্রচুর পাওয়ার। আমার ডান চোখের চোখটায় প্রচুর পাওয়ার, আর বাঁ চোখের দিকটা একটু তাও কম, কিন্তু তাও অনেক পাওয়ার। ও চশমা অর্ডার করার সময় যে বিলটা আমাদের দিয়েছিল সেই বিলটা দেখো দিদা বার করে নিচ্ছে, আর একটা অলরেডি আমারটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে দিদারটা। তো দিদার বিলটাও কিন্তু মা দিয়ে দিল, এই যে দেখো। তো এখানে অনেক রকম ভ্যারাইটিস চশমার ফ্রেম রয়েছে, তোমরা কিন্তু দেখে নিয়ে নিতে পারো। আমি নিয়ে নিয়েছি, আর এই যে এই দেখো এটা হচ্ছে আমি নিয়েছি। আমার কিন্তু কম্পিউটার আর ফোন দেখার সময় যে মানে রেটা যাতে আমার চোখে কোনো এফেক্ট না করে তার জন্য কিন্তু দেখো ব্লু যে ব্যাপারটা, সরি গ্রিন যে ব্যাপারটা দেখছো সেটা একটা আসছে গ্লাসে, সেটা নিয়েছি। তো আমার না ঠিক ভালো লাগলো না, আমার চশমাটা মনে হচ্ছে যেন খুব বাজে হয়েছে। আমার মা কিন্তু আগের দিন কিছু বললো না যে এটা নিয়ে এটা ভালো লাগবে বা যা কিছু। আমার এমনি দেখেছিলাম, আমার কিছু পছন্দ হচ্ছিল না, আর আমার মায়েরও কিছু পছন্দ হচ্ছিল না, তো কি আর বলবো। তো এটা দেখো আমার দিদার কিন্তু চশমা, এটা দিদাও নিয়ে নিয়েছিল, আমার দিদাও ডাক্তার দেখিয়েছিল আর কি। আমার দিদার কিন্তু কাছের পাওয়ার, হ্যাঁ, আর আমার দূরের। তো আমার দিদার থেকে অনেক বেশি পাওয়ার। তো আমি চেক করে নিয়েছিলাম যে দিদা ঠিকঠাক দেখতে পাচ্ছিল আর কি না। তো দেখো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে।